আসসালামু আলাইকুম। আস্তে আস্তে সবাই একটু জয়েন করে আমরা এখন শুরু করে দিব। ওকে ওকে, মোটামুটি সবাই জয়েন করে ফেলছে। ওকে, আসসালামু আলাইকুম। সরি, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো, এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। শোনা এবং দেখা দুইটা গেলে আমি এখন শুরু করে দিব। আজকে একটা মজার চ্যাপ্টার পড়াবো, সেটা হলো অন্তরীকরণ। আজকে এবং কালকে দিনেও পড়াই ফেলবো। তার মানে একটু টানা যদি কেউ যদি একটু দুইটা দিন ভালো মতো পড়ে, তাহলে তার অন্তরীকরণ পুরোপুরি ক্লিয়ার করে দিব আমি। ওকে ওকে, শুরু করে দিচ্ছি তাহলে। মোটামুটি সবাই শুনতে পাচ্ছে, সবাই মোটামুটি ক্লিয়ারলি আছে। অনেকে জয়েন করে ফেলছে, তো আমরা এখন আর লেট করব না। কমেন্টে একটা লাইক দেন প্লিজ। কেউ কেন কমেন্টে কেন লাইক দিবে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা, অন্তরীকরণ। আজকে আমরা ম্যাথের একটা চ্যাপ্টার পড়বো। বিশেষ করে ম্যাথের একটা চ্যাপ্টার বলে ভুল হবে, আমাদের ম্যাথের একটা বড় পার্ট, যে পার্টটার নাম কি জানো তোমরা? সেটা ক্যালকুলাস। ক্যালকুলাস, ক্যালকুলাস। এই ক্যালকুলাসের আবার দুইটা পার্ট থাকে। একটা কি বলতো ভাইয়া? আমরা কিন্তু সবাই কিন্তু জানি এই জিনিসগুলা। একটা হলো অন্তরীকরণ, আর একটা কি, আরেকটা হলো যোগজীকরণ। আরেকটা কি, আরেকটা হলো যোগজীকরণ। বোঝার চেষ্টা করবো অন্তরীকরণ এবং যোগজীকরণ কার? ক্যালকুলাসের দুইটা পার্ট। তো আজকে আমরা সেই অন্তরীকরণের পার্ট 1টা দেখব। তো এই অন্তরীকরণ এই কথা দ্বারা কি বোঝায়? কেউ কি জানো? কেউ কি জানো এই অন্তরীকরণ এই কথা দিয়ে কি বোঝায়? আমি আবারও বলতেছি, অনেক শিক্ষার্থী নতুন জয়েন করছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। ক্লাস পাচ্ছিলাম না ল্যাপটপে, এই জন্য। আচ্ছা, আমি একটু একটু বলি আমরা কিভাবে ম্যাথটা পড়াই, একটু তোমাদেরকে বলে দিই। ম্যাথটা হলো যে প্রথমে আমি কি করব, প্রত্যেকটা টপিকের একেবারে বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করাবো, এবং কনসেপ্ট ক্লিয়ার করে ওই রিলেটেড, যেমন ধরো এই যে এইটার নাম হয়েছে লাফিতাল রুলস, এই রিলেটেড তারপরে কি হয়েছে কোশ্চেন থাকবে। ঠিক আছে, আমরা প্র্যাকটিসের জন্য কোশ্চেন রাখবো। তার মানে হলো যে আমরা যে কোনো একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে তারপর সেই রিলেটেড প্রশ্ন সলভ করব। তো অন্তরীকরণকে আমি আবার দুইটা পার্টে ভাগ করি। তো এবং ক্লাস শেষে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই, যে কোন চ্যাপ্টার শেষ হওয়ার পরে, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওই চ্যাপ্টারের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেশি বেশি গুরুত্ব দিবে। ক্লাসে মোটামুটি ম্যাথের সব পড়াই কমপ্লিট হয়ে যায়। কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে হয়তোবা দুই একটা প্রবলেম আটকে থাকে, এছাড়া সবগুলো শেষ হয়ে যায়। আমি এমন কিছু প্রবলেম
এমন কিছু জিনিস যেগুলো একেবারে লেস ইম্পর্টেন্ট থাকে সেগুলো স্কিপ করার চেষ্টা করি, ঠিক আছে? তো এই হলো কথা, আশা করি। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কয়টা প্রশ্ন আসতে পারে অন্তরীকরণ থেকে? ন্যূনতম 2টা প্রশ্ন থাকবেই। অন্তরীকরণ থেকে তোমার 2 মার্ক থাকবে, তার মধ্যে আজকের ক্লাস থেকে 1 মার্ক থাকবে, আগামী ক্লাস থেকে 1 মার্ক থাকবে। এখানে 2 মার্কের মধ্যে 1 মার্ক থাকে লিমিট থেকে, 1 মার্ক থাকে কি থেকে? লিমিট থেকে, আরেক মার্ক থাকে লিমিট ছাড়া বাকি সবকিছু থেকে। অনেক সময় এমনও হইতে পারে 3 মার্ক হলে 1 মার্ক লিমিট আর বাকি সবকিছুর থেকে 2 মার্ক থাকে। তার মানে কি আজকের ক্লাস থেকে তোমার মাস্ট 1 মার্ক থাকবে। তার মানে আমি এই অন্তরীকরণকে আবার 2টা পার্টে ভাগ করি। কয়টা পার্টে? 2টা পার্টে। অলরেডি হয়তোবা আইডিয়া করে ফেলছো যেহেতু বলছি। একটা হলো লিমিট, আরেকটা কি? আরেকটা হলো লিমিট ছাড়া বাকি সবকিছু। এখন আগে আমাদের তো এইটা জানা দরকার ভাইয়া, অন্তরীকরণ এই কথা দিয়ে কি বোঝায়, এটা কি আসলে, এটা আগে একটু জানা দরকার। আচ্ছা, কেউ কি বলতে পারবা অন্তরীকরণের বাংলা মিনিং কি? অন্তরীকরণের বাংলা মিনিং হলো অন্তর করা বা বিভাজন করা। কি করা? বিভাজন করা। যেমন ধরো আমরা আজকে ধরো ইফতার পার্টি করলাম। কি করলাম? ধরো আজকে আমরা এখানে 40 জন ক্লাসে আছে এবং কি বলতো ভাইয়া, আমি সহ 41 জন আছি। আমরা 41 জনে আমরা ডিসিশন নিলাম একটা ইফতার পার্টি করব। তো ইফতার পার্টিতে কি করছে? সব জিনিসপাতি সবাই আনলাম। মানে ধরো 5 জনের দায়িত্বে আছে, 5 জনে সব জিনিসপাতি আনলো। এখন সব জিনিসপাতি তো এক জায়গায় করে আমরা কি করলাম? এখানে আমার সামনে টেবিলটা আছে যেখানে বই টই সবকিছু সাজানো আছে আমার সামনে, এই যে এই টেবিলটা। তো এই টেবিলের মধ্যে আমরা সব কিছু রাখলাম। রাখার পরে কি করলাম? আমরা ডিসিশন নিলাম যে এই পুরো খাবারটাকে আমরা 41 জনের মাঝে কি করব? বিভাজন করব, সমান ভাগে বন্টন করব। এই যে বড় একটা জিনিস ছিল, যেটা চাইলেই কিন্তু কি বলতো ভাইয়া, আমার মতো যদি কেউ যদি খাদক মানুষ থাকে, সে চাইলে একাই 41 জনের খাবার খেতে পারতো, কিন্তু সে সেটা না করে কি করছে? সে তার সেই জিনিসটাকে স্যাক্রিফাইস করে কি করছে? 41 জনকে দিয়ে দিয়ে খেয়েছে। তার মানে এই যে সে যে একা খেতে পারতো, সেই জিনিসটাকে না করে সে সবার মাঝে সমানভাবে বন্টন করছে। এই প্রসেসটাকে একটা বড় প্রসেস থেকে ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া, এই পুরো প্রসেসটাকে বলা হয় অন্তরীকরণ। অন্তর করা বা বিভাজন করা। একটা বড় জিনিস থেকে যেটা আমার পেটে যাওয়ার কথা ছিল সেটা আমি এখন 41 জনের পেটে পাঠাইছি। এই প্রসেসটাকে কি বলা হয়? অন্তরীকরণ বলা হয়, ঠিক আছে? এখন বিষয়টা কি আমি তোমাকে আরো একটু সুন্দরভাবে বুঝাই বলি। ধরো তোমার হাতে এরকম একটা কি আছে? জায়গা আছে। তো এই জায়গাটাকে তুমি কি করলা? এটার মাঝে তোমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করবা। তো ভাগ করতে গিয়ে এটা যদি এক্স পরিমাণ হয়, এটা যদি এক্স পরিমাণ হয়, তুমি এই ক্ষুদ্র 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 এগুলোকে সব কাউন্ট করছো। তার মানে এটা যদি পুরোটা এক্স পরিমাণ হয়, এই ক্ষুদ্র 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 অনেক ভাগ করছো। এই ক্ষুদ্র ক্ষুদ্র যে ছোট্ট পোর্শনটা আছে, এইটাকে আমরা বলি ডিএক্স পরিমাণ। ডিএক্স দ্বারা বোঝায় অতি ক্ষুদ্র। ডিএক্স দ্বারা কি বোঝায় ভাইয়া? অতি ক্ষুদ্র। ওকে, দেখো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা খুব বেশি প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় তাহলে করবা। কখন প্রয়োজন হয় বুঝবা? যখন দেখবা যে তুমি কৃষি প্রশ্ন ব্যাংক ভালো মতো পারতেছো, তখন সময় থাকলে তারপরে যাবা, ঠিক আছে ভাইয়া? এখন আসো ভাইয়া, এখন যেটা কি সেটা হলো যে ডিএক্স মানে কি? অতি ক্ষুদ্র। ডিএক্স মানে কি ভাইয়া? অতি ক্ষুদ্র। আশা করি এইটুকু তুমি ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা যখন লিমিটের ম্যাথ করি, আচ্ছা লিমিট দিয়ে কি বোঝায় বলো তো ভাইয়া? লিমিটটা দিয়ে কি বোঝায়? লিমিটের বাংলা মিনিং কি? কেউ কি বলতে পারবা? লিমিটের বাংলা মিনিং কি? লিমিটের বাংলা মিনিং হলো সীমা। কি ভাইয়া? লিমিটের বাংলা মিনিং হলো সীমা। এখন সীমা কি বা লিমিটটা কি? লিমিটটা হলো যে ভাইয়া, ধরো তোমার কোনো এক জায়গা থেকে যাত্রা শুরু হবে, কোনো এক জায়গায় গিয়ে শেষ হবে। আমরা বলি না যে এই তুই লাইফে কিন্তু লিমিট ক্রস করবি না, বলি কিনা বলো তো ভাইয়া? আমরা কিন্তু একটা কথা বলি লাইফে, এই তুই কিন্তু লিমিট ক্রস করবি না। বুঝতে পারছো? হ্যাঁ, সীমা। দেখো তা এই এই কেউ আবার ভাইবো না যে এই সীমা মানে ওই সীমা, ওই সীমা না। বুঝতে পারছো? এটা কি বলতো ভাইয়া? আমরা আমাদের লাইফে কি কথায় কথা বলি, এই তুই কিন্তু লিমিট ক্রস করবি না। লিমিট ক্রস মানে কি? তার মানে হলো তার জন্য হয়তোবা কি হয়, সে এটার নিচেও নামতে পারবে না, আবার এটার উপরেও যেতে পারবে না। তার মানে তার জন্য আমরা একটা ব্যবধান দিয়ে রাখি। তো এই জন্য লিমিটের ক্ষেত্রে আমরা দুটো জিনিস ইউজ করি। একটা কি জানো? একটা হলো আপার লিমিট, আর একটা কি? আর একটা হলো আপার লিমিট, আর একটা হলো লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে হলো যে ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, এখানে সর্বোচ্চ যেতে পারবে, এর বেশি তুমি যেতেও পারবে না, আবার এর পিছনে আসতে পারবে না। তার মানে কি? এই যে এর পিছনে এই যে এতটুকু হলো সর্বনিম্ন তোমার জন্য, আর এটা হলো সর্বোচ্চ যেতে পারবা, তার জন্য সর্বনিম্নটাকে আমরা বলি লোয়ার, আর সর্বোচ্চটাকে আমরা কি বলি? আপার লিমিট। তার মানে লিমিট বলতে গেলে এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারার কথা। কিন্তু সমস্যা যেখানে হয়, সমস্যা হয় যে আমরা লিমিটের ম্যাথ করতে গেলে আমরা এই জিনিসটা দেখতে পাই, তাই কিনা? এই জিনিসটা দেখতে পাই। এখানে আরেকটা সমস্যা বেঁধে যায়।
যে ভাইয়া এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়। এই যে আপনি যে খুব সুন্দর করে দেখা যায় যে এই যে একটা সুন্দর করে একটা এক্সটেন্স টু জিরো এখানে থাকে, এই জিনিসটা দিয়ে কি বোঝায় এটা আগে একটু বলে। তুমি সবসময় মনে রাখবা এক্সটেন্স টু জিরো দিয়ে বোঝায় এক্স এর মান 0 নয় কিন্তু শূন্যর খুব কাছাকাছি। এখন তুমি অবাক হচ্ছ ভাই এটা আবার কেমন কথা হলো, 0 নয় কিন্তু শূন্যর খুব কাছাকাছি। আচ্ছা তোমাকে একটু মজা দেখাই আমি। ধরো ভাইয়া তোমার জন্য কি হয়েছে, ধরো এরকম কি করলাম, এরকম একটা সংখ্যা রেখাছে 0, তো তুমি এই সাইডে 0 0 0 0 1 1 1 1 এখানে আসলো 1, তো এইটুকুর মান কত 0.000001, একদম সাইডে যেটা লেগে আছে ওইটুকুর মান কত 0.000000000001, এরকম একটা মান। কোথায় বলতো ভাইয়া, জিরোর এই সাইডে। আবার আমি যদি এইভাবে চিন্তা করি তার মানে কি এই যে এই সাইডে কি হবে সেটার জন্য হবে -0.000000000001। ঠিক আছে ভাইয়া, এই যে দেখো ভাইয়া সবসময় মনে রাখবা এই যে মানটা আছে এটা কিন্তু খুবই 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 ক্ষুদ্র মান, যেটাকে আমরা চাইলে শূন্য চিন্তা করতে পারি, কিন্তু আলটিমেটলি বা আসলে কি এটা শূন্য না ভাইয়া, শূন্য না, এটা হলো শূন্যের খুব কাছাকাছি একটা মান। এখন প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন দিয়ে কি বোঝায়, অনেক সময় তুমি প্রশ্নে পাবা 0+, তার মানে সংখ্যা রেখার ধনাত্মক দিক বোঝাচ্ছে খুবই ছোট্ট মানটা, আর 0- দ্বারা বোঝায় যে সংখ্যা রেখার ঋণাত্মক দিক, কিছু না থাকা মানে 0+। ঠিক আছে ভাইয়া, আশা করি এই পুরোটুকুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কে কে ক্লিয়ারলি বুঝছো বলো, কে কে এইটুকু ক্লিয়ারলি বুঝছো বলো, কে কে এইটুকু ক্লিয়ারলি বুঝছো বলো, তাহলে আমরা আমাদের মেইন পড়াশোনা যাবো। আমি কিন্তু খুব বেশি পড়াই না, আগেই বলে রাখি আমি কিন্তু খুব বেশি পড়াই না, যেটুকু পড়াই ওইটুকুই তোমার পরীক্ষা আসবে, ওইভাবে আমি পড়াই দেই। ঠিক আছে, এই বুঝতে পারলে বলো। ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। এখন যেটা হয় কি জানো, সরি, এখন যেটা হয় কি হয়, যেটা সমস্যাটা কোথায় হয় জানো, সমস্যাটা হয় আমাদের এই যে দেখো, এবার আমাদের সমস্যাটা হয় যেখানে, সেটা কি, সেটা হলো যে আমরা এই জায়গাটায় আমাদের ম্যাথ করার স্বার্থে আমরা x=0 ধরে নেই। কি করে নেই, 0 ধরে নেই। তোমার কেতাবুদ্দিন স্যারের বইয়ে এবং অন্যান্য রাইটারের বইও তোমাকে 0 ধরে নিয়ে ম্যাথগুলা করে। এখন আসো ভাইয়া, এখন কথা হলো যে ধরো তোমাকে একটা ম্যাথ দিল, ধরো এরকম ভগ্নাংশ আকারে কোনো ম্যাথ দিল, সেই ম্যাথটা কি, ধরো এরকম একটা ম্যাথ দিল, সেই ম্যাথটা হলো যে 1 - cos x আর দিল x²। তো সবসময় মনে রাখবা আমরা এরকম লিমিটের, সবসময় মনে রাখবা লিমিটের আমরা ম্যাক্সিমাম ম্যাথ 90 থেকে 95% ম্যাথ আমরা সবসময় লাপিতাল রুলস বা এল হসপিটাল রুলস ইউজ করব। কি বলছে ভাইয়া, আমরা লিমিটের ক্ষেত্রে 90 থেকে 95% ম্যাথ লাপিতাল রুলস বা এল হসপিটাল রুলস ইউজ করব। এই বুঝতে পারছো, তার মানে কি, তার মানে হলো যে এইখানের মধ্যে সবসময় মনে রাখবা লিমিটের ম্যাথ আসলে তুমি লব এবং হরে মানটা বসাই দিবা। বসানোর পরে যদি তোমার মান ভাইয়া কোনো কারণে 0/0 অথবা ভাইয়া ∞/∞ চলে আসে, ভাইয়া বোঝার চেষ্টা করো, যদি কোনো কারণে তোমার মান 0/0 অথবা ∞/∞ চলে আসে, তার মানে বুঝতে হবে যে এটা একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, এটা কোনো স্বাভাবিক কোনো রেজাল্ট না। এরকম যখন অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হয় তখন আমাদের ডিরেক্ট কোথায় যাওয়া লাগবে ভাইয়া, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? আবার একটু সংক্ষেপে তোমাকে বলতেছি, যদি ভাইয়া তুমি এইটার মানটা লব এবং হরে বসাও, বসানোর পরে মান যদি 0/0, দেখো 0/0 এই মানটাকে তুমি চাইলে 0 বলতে পারবা না, তুমি কাটাকাটি করে 1ও বলতে পারবা না, তুমি আবার এটা কি ইনফিনিটিও বলতে পারবা না। তার মানে এটা একটা এমন একটা মান যেটাকে আমরা কি করতে পারি না বলতো ভাইয়া, নির্ণয় করা, বা অনাকাঙ্ক্ষিত একটা রেজাল্ট, যেটা কোনো স্বাভাবিক কোনো রেজাল্ট না। এরকম 0/0 অথবা ∞/∞ হলো অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে আমরা চলে যাব হাসপাতালে, কারণ হাসপাতালেই হলো সেই চিকিৎসার একটা বড় মাধ্যম। তাহলে হাসপাতালে গেলে ডাক্তার কি করে বলতো ভাইয়া, ডাক্তার চিকিৎসা করে, কিন্তু এখানে চিকিৎসা করবে ডাক্তার, মনে রাখবা এখানে ডাক্তার চিকিৎসা করবে তোমার ডিফারেন্সিয়েশন বা অন্তরজের মাধ্যমে। ডিফারেন্সিয়েশন বা কিসের মাধ্যমে, অন্তরজের মাধ্যমে। কিভাবে দেখি তো আমরা, তো আমরা আগে এটা বসায় চেক করি যে এখানে আসলে কি, x এর নিচে 0² -
1 মাইনাস cos 0, তার মানে 1 মাইনাস 1 আর 0, তার মানে 0/0। এই যে 0/0 ভাইয়া, এটা কি বলো তো ভাইয়া? এটা হলো একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। আর এরকম যখন অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হয়, তার মানে আমরা চলে যাব কোথায়? এল হসপিটাল রুলস, অথবা এটাকে বলা হয় লাপিতাল রুলস। কি বলা হয়? বা লাপিতাল রুলস। মনে রাখবা, যে যেটা উচ্চারণ করে, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, এই এল হসপিটালে যাওয়ার পরে ডাক্তার করবে কি? চিকিৎসা। মনোযোগ দিয়ে দেখো, ডাক্তার করবে চিকিৎসা। এখন ডাক্তার চিকিৎসা করার জন্য আমার লাগবে কি? এই যে দেখো, চিকিৎসার এই যন্ত্রপাতি, এই ডিফারেন্সিয়েশন করার মানগুলা। তো আমি একটু পরে মানগুলা লিখতেছি, আগে আমি এই ম্যাথটা একটু করাই দিই, ঠিক আছে ভাইয়া? তো এই ম্যাথের মধ্যে ডিডি এক্স অফ সাইন এক্স এর মান কি, কজ এক্স এর মান কি, এগুলো আমাদের জানা লাগবে। এগুলো একটু পরে আমি এই চিকিৎসার ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কথা বলবো। আগে আমার একটু কি দেখানো লাগবে? এটা একটু প্রসেসটা দেখানো লাগবে। এখন এইখানে করার পরে ডাক্তার কি করলো? লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে চলে আসলো 2x, আর উপরে 1 মনে রাখো, একটু মনে রাখো, ডিডি এক্স অফ 1 এটা ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন মান 0। কেন 0 একটু পরে ব্যাখ্যা করতেছি। 0 মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস sin x, মাইনাসে মাইনাসে প্লাস sin x। তার মানে রোগীর প্রথম ধাপের কাজ শেষ, সরি ডাক্তারের। এখন ডাক্তারের যখন প্রথম ধাপের কাজ শেষ হবে, ডাক্তার বলবে যে দেখি তো রোগীটা আদৌ সুস্থ হয়েছে কিনা। তখন ডাক্তার কি করবে? আবার চেক করবে যে রোগী আদৌ সুস্থ হয়েছে কিনা। তখন ডাক্তার চেক করতে গিয়ে দেখে যে sin 0 আর নিচে 2 × 0 মানে 0/0। তার মানে ডাক্তার বুঝে গেল যে আমার রোগী কি না, বলো তো ভাইয়া? আমার রোগী সুস্থ হয় নাই, এখনো আমার রোগী অসুস্থ। তাহলে ডাক্তার কি করলো? আবার চিকিৎসা করা শুরু করবে। তার মানে ডাক্তার কতক্ষণ অবধি চিকিৎসা করবে? যতক্ষণ অবধি এই 0/0 অথবা ইনফিনিটি আসা বন্ধ হবে, তখনই ডাক্তারের চিকিৎসা শেষ হবে। তার মানে এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট যতক্ষণ আসতে থাকবে, ততক্ষণ ডাক্তার চিকিৎসা চালাতে থাকবে। দেখো ভাইয়া, ডাক্তারের চিকিৎসা করার পরে এই 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, কারণ আমরা জানি যে ডিডি এক্স অফ 2x, 2টা সামনে চলে আসবে, তাহলে ডিডি এক্স অফ 1, ডিডি এক্স অফ x, তার মানে হলো 1, 2 × 1 মানে 2, আর এখানে sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। এখন দেখো নিচে 2 চলে আসছে, তার মানে ডাক্তার বুঝে গেছে যে আয় রে, আমার রোগী এবার সুস্থ। তার মানে দেখো, রোগী সুস্থ হলে কি করি আমরা? একটু বলো তো ভাইয়া। রোগী সুস্থ হলে আমরা কোথায় পাঠাই দিই? এই ডাক্তারের কাজ শেষ হওয়ার পরে আমরা বলি যে এই তুই কাউন্টারে চলে যা। তার মানে আমরা কাউন্টারে পাঠাই দিই। তো কাউন্টারে যখন আমরা পাঠাই দিই, তখন খেয়াল করে দেখো, এইটা তোমার সাথে এই যে x টেন্ডস টু 0টা সবসময় ঘুরতেছিল, এইটা হলো কি? এটা হলো রোগীর বেড, রোগীকে যেই বেডে করে টানাটানি করা হয়। তো এই বেডটা কি হয়েছে বলো তো ভাইয়া? যখন আমরা কাউন্টারে রোগী সুস্থ হয়ে যায়, তখন তো বেডটা ছেড়ে দেয়, তার মানে এটা ছেড়ে দিবে। আর কাউন্টারে গেলে কি করবে বলো তো ভাইয়া? হিসাব নিকাশ করবে। কি হিসাব নিকাশ? এই 0টা এখানে বসে যাবে, cos 0 আর নিচে 2, তার মানে cos 0 মান 1 আর নিচে 2, তার মানে অ্যান্সার হলো হাফ। তার মানে হাফ হলো কারেক্ট অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? প্রসেসটা কি ছিল? প্রথমে আমরা চেক করব রোগী সুস্থ নাকি অসুস্থ। যদি রোগী সুস্থ হয় তাহলে তো সুস্থ, ওইটাই হলো অ্যান্সার। আর যদি রোগী অসুস্থ হয় ভাইয়া, তাহলে আমি কি করব? ডাক্তারের কাছে চিকিৎসা করব। চিকিৎসার জন্য কিছু যন্ত্রপাতি লাগবে, সেগুলো একটু পরে লিখে দিচ্ছি। তার মানে কি? তার মানে হলো যে তারপরে ডাক্তার চিকিৎসা করলো। রোগী যদি দেখে যে ডাক্তার আবারও অসুস্থ, আবার ডাক্তার চিকিৎসা করবে। ডাক্তারের চিকিৎসা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ অবধি রোগী সুস্থ না হচ্ছে। যখন দেখবে রোগী সুস্থ, নিচে এই 0/0 অথবা ইনফিনিটি আসা বন্ধ হয়ে গেছে, তখন ডাক্তার কি করবে? কাউন্টারে পাঠিয়ে দিবে, কাউন্টারে হিসাব নিকাশ হবে। এটাই হলো অ্যান্সার। এই বলো, কে কি বুঝতে পারছো? বলো, না বুঝলে দরকার হয় আরো 10 বার বুঝাবো। যদি তোমরা না বুঝো ভাইয়া, দরকার হয় আরো 10 বার বুঝাবো। আচ্ছা, সবাই কি মনে মনে ভাবতেছো যে এটা আসলে রুলসটা এরকম হাসপাতালের রুলস? এই তোমরা কি আসলে মনে মনে এরকম ভাবতেছিলা যে এটা পুরাটাই হলো হাসপাতালের রুলস? আচ্ছা, একজন বলছে ভাই আমি ফর্মুলা দিয়ে ভাঙাইতে গেছিলাম। মোটেও দরকার নাই, তোমার মনে রাখতে হবে সব সময় এল লিমিট আছে মানে হসপিটাল আছে।
ঠিক আছে ভাইয়া? এই কেউ কি ভাবছো যে হসপিটালে এরকম কাজ কাম হয় দেখি এইটাই এই রুলসের নিয়ম? আমার কাছে মনে হচ্ছে পোলাপান মনে হয় ভাবছে যে এটা মনে হয় হাসপাতালে এইসব হয়, তাই রুলস এরকম ভাবে কাজ করে। এইভাবে রুলস কাজ করে না, বুঝতে পারছো? এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এইভাবে বললাম, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, এই রুলসটা মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ডান, ঠিক আছে, ওকে, ওকে। তাহলে আমরা এখন দেখি আমাদের রোগী যে এই যে চিকিৎসা করার জন্য যে যন্ত্রপাতিগুলা লাগে ওগুলো আমাদের জানা এখন লাগবে না, এখন তো জানা ওগুলো আমার জন্য ফরজ, তাই না ভাইয়া? তাহলে আমি একটু দেখব যে এই যে রোগী যে না, তবে আপনার হসপিটালে গল্প দেখো, তার মানে কি, তার মানে হলো যে হ্যাঁ, যাতে সহজভাবে বুঝে এই জন্যই বলা। এখন দেখো আমরা রোগীর যে এই যে চিকিৎসার যে যন্ত্রপাতি লাগে ডাক্তারের, সেগুলা নিয়ে একটু আমরা কাজ করি। চলো শুরু করি। তো মনে রাখবা আমি এই পুরো পেজটাই, কারণ এই ম্যাপটা সামনে আবার আছে, তো আমি একটু পুরো পেজটাই ফাঁকা করতেছি। এইটা জাস্ট তোমাদের বুঝার সুবিধার্থে এইখানে একটা ম্যাপ দিছিলাম। ঠিক আছে ভাইয়া, এইখানে একটা ম্যাপ দিছিলাম, মজা আছে তো। দেখো এটা কি ইয়া করলে দেখো এটা কি হয়, এই যে দেখো এটা মজা দেখাই তোমাদেরকে। আচ্ছা, এ হইতেছে না এখন আবার, এই যে দেখো একটু আগে হয়েছিল, বুঝছো? মানে এই যে দেখো, এই যে দেখো এটাকে কি করলাম, এটাকে ওই যে রাবার ডিউস ছোটবেলায় খেলতাম না, ওরকম করলে এরকম হয়ে যাচ্ছে, দেখছো? মানে কি মজা না ব্যাপারটা না? আচ্ছা যাই হোক, তোমাদের একটু মজা দিলাম আরেকবার। শোনো, এবার আসি আমরা পড়াশোনা আসি। পড়াশোনা কি? পড়াশোনা হলো যে আমরা এখন কি দেখবো বলতো ভাইয়া? ডাক্তারের চিকিৎসা যন্ত্রপাতি নিয়ে কাজ করব। চলো একটু শুরু করি আমরা। প্রথমত হলো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ডিডি এক্স অফ কি? এক্স টু দি পাওয়ার এন। মনে রাখবা ডিডি এক্স অফ এক্স এর যে পাওয়ার থাকবে, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে হয়ে যাবে ভাইয়া, আশা করি ম্যাক্সিমাম টাইমে তুমি এটা দিয়ে করবা। এর বাইরেও কিছু রুলস আমি দেখাবো, কোনো সমস্যা নেই, ম্যাক্সিমাম জিনিস এটা দিয়ে হবে। শুনো, তাহলে আমি এখন আসি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ধরো কখনো ডিডি এক্স অফ যখন এক্স এর পাওয়ার 5, 4 এগুলো থাকে, তখন কি হয়? সবসময় মনে রাখবা যে পাওয়ারটা থাকে সেটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার 1 করে কমবে। তার মানে এখানের মধ্যে এক্স টু দি পাওয়ার 5 হলে 5টা সামনে আসবে, এক্স এর পাওয়ার 1 করে কমবে, তার মানে হলো 5 এক্স টু দি পাওয়ার 4। আশা করি বুঝতে পারার কথা, ঠিক আছে? আশা করি বুঝতে পারার কথা। এরপরে লেখো, এরপরে সূত্রটা লেখো, ডিডি এক্স অফ এক্স। এই এক্স মানে কত? এই এক্স মানে হলো যে মনে রাখবা ডিডি এক্স অফ এক্স এর পাওয়ার আছে কত? 1। 1 কে সামনে আনো, এক্স এর পাওয়ার 1 করে কমা, তার মানে 1 ইনটু এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে ডিডি এক্স অফ এক্স থাকলে এটার কত পাওয়ারের মান কত হবে? 1 হবে। ধরো ডিডি এক্স অফ ধ্রুবক, ধ্রুবক মানে 2। এখন সবসময় মনে রাখবা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো সে যদি না থাকে, অন্য যেই কোন আল্লাহর দুনিয়ায় যত কিছু থাকুক, কিন্তু সে যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে ধ্রুবক। আর যদি এমন হয় যে সে আছে, এই যে ধরো সে আছে, তখন এই টুটা হয়ে যায় সহগ। সহগ হলে সামনে আসে, তখন ডিডি এক্স অফ এক্স হয়, তার মানে হয়ে যায় 2 ইন্টু 1 মানে 2। কিন্তু যখন সেই এক্সটা না থাকে ভাইয়া, ডিডি এক্স অফ শুধুমাত্র 2 থাকবে, বা এরকম এক্স বাদে আল্লাহ দুনিয়ার সব আছে কিন্তু এক্সই নাই, যার সাপেক্ষে করতেছো সেই নাই, তাহলে সেটা সব সময় হবে ধ্রুবক। আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন অলওয়েজ শূন্য হয়। কিভাবে? ধরো তুমি এইটাকে তুমি লিখতে পারো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, লিখতে পারো কিনা? অবশ্যই পারো। মানে তুমি কি করলা? 2 ইন্টু 1 এর জায়গায় এক্স টু দি পাওয়ার 0 করছো। তাহলে নিয়মটা কি? এই 2টা সামনে আসবে আর এক্স এর পাওয়ারটা সামনে আসবে, ইন্টু এক্স এর পাওয়ার 1 করে কমবে। এই যে কোনো কিছুর সাথে গুণ করা 0 মানে অ্যান্সার অলওয়েজ 0 হবে। আশা করি বুঝতে পারার কথা। তার মানে ডিডি এক্স অফ ধ্রুবক ইকুয়াল টু কত? 0। তাই কিনা বলো তো ভাইয়া? তাই, ঠিক আছে, তাই, তাই, ওকে, ঠিক আছে, ওকে। এরপর দেখো ভাইয়া, এরপর দেখো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। একজন এডিটিং বলছে, এখন হাসি আসতেছে, ই টু দি পাওয়ার এক্স। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই প্রুফগুলা আপনি কই থেকে বের করতেছেন? ভাই ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স আপনি বললেন আর আমি বিশ্বাস করবো ই টু দি পাওয়ার এক্স হবে? কিন্তু এটা তোমাকে বিশ্বাস করা এখন কেন লাগবে জানো? তার কারণ হলো যে এই প্রুফগুলো অনেক বড় ভাইয়া। এটা যদি আজকে প্রুফ যদি এগুলোর করাতে যাই তাহলে আর আজকে ক্লাস শেষ হবে না। কিন্তু তোমরা ইন্টার লাইফের 9.2 তে এগুলো সুন্দর করে আমরা প্রুফ করাই, কিন্তু এখন আশা করি অ্যাডমিশনে এসে এগুলো
এগুলো তোমার এখন লাগবে না, ঠিক আছে ভাইয়া। এরপরে আসো ভাইয়া ডিডি এক্স অফ লন এক্স এর ডিফারেন্সিয়েশনের মান কত মনে রাখবা অলওয়েজ 1। ডিডি এক্স অফ রুট ওভার এক্স মানে কি, মানে এক্স এর পাওয়ার। দেখো ডিডি এক্স অফ রুট ওভার এক্স কে কি লেখা যায় জানো, ডিডি এক্স অফ রুট ওভার এক্স কে লেখা যায় ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, তাই কিনা? রুটের পরিবর্তে হাফ লেখা যায়, হাফটা তুমি সামনে আনলা আর এক্স এর পাওয়ার হাফ থেকে এক বাদ দিতে হবে, তার মানে এটা আসতেছে কি হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এটাকে লেখা যায় যে হাফ ইন্টু 1/x টু দি পাওয়ার হাফ, তার মানে এটাকে লেখা যায় 1/2 রুট ওভার এক্স। তার মানে ডিডি এক্স অফ রুট ওভার এক্স এর মান চলে আসে কত 1/2 রুট ওভার এক্স। আশা করি বুঝতে পারার কথা। ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স কে লেখা যায় এ টু দি পাওয়ার এক্স লন এ। এই হলো সূত্র। এখন আমরা নরমাল ফাংশনের পরে আমরা একটু ট্রাইগোনোমেট্রিক বা ত্রিকোণমিতিক ফাংশনে যাব। কোথায় যাব বলো তো ভাইয়া? আমরা ট্রাইগোনোমেট্রিক বা ত্রিকোণমিতিক ফাংশনে যাব, ঠিক আছে? তো ত্রিকোণমিতিক ফাংশনে গেলে আমাদের জন্য দেখি কি অপেক্ষা করতেছে। ত্রিকোণমিতিক ফাংশনে গেলে যেটা দেখা যাবে যে ডিডি এক্স অফ সাইন এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি বলো তো ভাইয়া? অলওয়েজ মনে রাখতে হবে cos x। ডিডি এক্স অফ cos x এটার ডিফারেন্সিয়েশন কি হবে অলওয়েজ মনে রাখা লাগবে মাইনাস সাইন এক্স। এগুলা সূত্র প্রতিপাদন করলে অনেক সময় লাগবে। ডিডি এক্স অফ টেন এক্স মানে কত বলো তো ভাইয়া? সেক স্কয়ার এক্স। আর ডিডি এক্স অফ সেক এক্স এটা সমান সমান কত বলো তো ভাইয়া? সেক এক্স ইন্টু টেন এক্স। ডিডি এক্স অফ কট এক্স সমান সমান কি বলতো ভাইয়া? বলা যায় যে মাইনাস কোসেক স্কয়ার এক্স। আর ডিডি এক্স অফ কোসেক এক্স এইটা সমান সমান কত বলতো ভাইয়া? মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। আশা করি বুঝতে পারে কথা। এখানে কি শেষ? না ভাইয়া, এখানেই শেষ না, আরো কয়েকটা সূত্র আছে, এই সাইড দিয়ে লেখাচ্ছি। ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এটাকে লেখা যায় 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স এটাকে লেখা যায় মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কয়ার। আর ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স এইটাকে মনে রাখবা কি 1/1 প্লাস এক্স স্কয়ার, 1/1 প্লাস এক্স স্কয়ার। এই হলো ওভারঅল এই পেজে তোমার সকল সূত্র, ঠিক আছে ভাইয়া? সকল সূত্র। ডিডি এক্স অফ লন এক্স মানে হলো 1/x, 1/x বলছি লিখছি 1, তাই না? সবাই দেখি ভুল পাইলে যে কি খুশি হয়, তাই না? ওই এই বুঝতে পারছো কয়জন? এই সূত্রগুলা দেখো, কে কে ভুলে যাবা আর কে কে মনে রাখবা বলো তো দেখি। কে কে ভুলে যাবা আর কে কে মনে রাখবে একটু দেখি বলো তো। বুঝতে পারলে দ্রুত বলো, তাহলে আমরা পরের টপিকে চলে যাব। আমরা এখন ডাক্তারের, যেহেতু আমরা ইনস্ট্রুমেন্ট সব জানি এবং ডাক্তারের প্রসেসও জানি, এখন আমরা চাইলে রোগীর যেই কোনো ধরনের আমরা কি করতে পারবো, এখন চিকিৎসা করতে পারবো। আচ্ছা, এই যে রুকাইয়া সিফা বলছে যে ডিডি এক্স অফ লগ এ টু দি, দেখো এই যে, তাই না? তুমি এটার মনে হয় কথা বলছো। দেখো লগ এ এক্স এর যদি সূত্রের কথা বলো সবসময় মনে রাখবা 1/x লগ এ। আর যদি তুমি এটার কথা বলো দেখো লগ এক্স, তাহলে এইটাকে তোমার বইয়ে ইন্টিগ্রেশনে গিয়ে তোমাদের বইয়ের কেতাবউদ্দিন স্যার কি করছে, এটাকে লন ধরে 1/x বলছে। আমার কথা কি বুঝতে পারছো? অল ক্লিয়ার ভাইয়া? ওকে ডান। যদি অল ক্লিয়ার হয় তাহলে চলো আমরা এর পরের টপিকে চলে যাই, ঠিক আছে? এর পরের টপিকে চলে যাই। টপিক বললে ভুল হবে, কোশ্চেন প্র্যাকটিস। বলো এই কোশ্চেনটাতে একটু আগে প্র্যাকটিস করছিলাম, অ্যান্সার কত আসছে? হাফ হলো অ্যান্সার। দেখি এর পরের কোশ্চেন আমাদের জন্য কি আছে। বলতেছে যে লিমিট এক্সটেন্ডস টু 0 কি এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 টু দি পাওয়ার এক্স। সুন্দর করে বসাই দিবা, বসায় চেক করবা যে দেখো কি হয়।
0 আর উপরে হলো a টু দি পাওয়ার 0 মাইনাস 1 1 মাইনাস 1 বাই 0 তার মানে 0 বাই 0 অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। চলো ডাক্তারের কাছে, ডাক্তার মানে হসপিটালে চলো, হসপিটালে গেলে ডাক্তার চিকিৎসা করবে। ডাক্তার চিকিৎসা করলে কি হবে? ডাক্তার চিকিৎসা করলে যেটা হবে যে লিমিট এক্সটেন্স টু 0 dd x অফ x আর dd x অফ a টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে এখান থেকে ডাক্তার চিকিৎসা করলে কি হবে? লিমিট এক্সটেন্স টু 0 x এর ডিফারেন্সিয়েশন মান হলো 1 আর a টু দি পাওয়ার x ln a আর 1 এর ডিফারেন্সিয়েশন মান হলো 0। তার মানে দেখো dd x অফ a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? একটু আগে শিখাইলাম a টু দি পাওয়ার x ln a আর 1 মানে কি ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হলো 1। তাহলে এখন দেখো নিচে যেহেতু 1 চলে আসছে তার মানে ডাক্তার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো যে বাঁচলাম, মানে রোগী সুস্থ। রোগী সুস্থ হলে এখন কি হবে? কাউন্টারে পাঠাই দিবে। কাউন্টারে পাঠাইলে কি হবে বলো তো ভাইয়া? সবসময় মনে রাখবা যেহেতু কাউন্টারে পাঠাচ্ছে সেহেতু কি হবে? এই ব্যাগটা ছেড়ে দিতে হবে। তাহলে থাকে কি? জাস্ট হিসাব নিকাশ a টু দি পাওয়ার 0 ln a আর নিচে 1 তার মানে 1 ইন্টু ln a মানে ln a। আশা করি বুঝতে পারার কথা। বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। দেখো আমার আগে তোমরা পারো, তাহলে আমার তো আর কোনো প্রয়োজনে নাই, তোমরা একাই 100, তাই কি না? এই বুঝতে পারছো? যারা বুঝতে পারো না তোমরা বলবা, দরকার হয় ভাইয়া 100 বার বুঝাবো, ঠিক আছে? বুঝতে পারছো ভাইয়ারা? লিমিট এক্সটেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু হোয়াট? পরীক্ষা আসবে ভাইয়া, পরীক্ষা আসবে, 100% আসবে, মনে রাখো। এই টাইপের প্রশ্ন তুমি কৃষিতে না পাইলে পাবা রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে না পাইলে পাবা জিএসটিতে, জিএসটিতে না পাইলে পাবা কোথায় বলতো? আরো যে বিশ্ববিদ্যালয়গুলোতে বাকি আছে খুলনা ওগুলাতে, মানে পাবাই পাবা কোনো না কোনো এক জায়গায়। ওকে চলো এই কোশ্চেন গুলো সেম নিয়ম, জাস্ট ইনপুট দাও আর দেখো কি হয়। নিচে 0 e টু দি পাওয়ার 0 মাইনাস 1 1 মাইনাস 1 বাই 0 0 বাই 0 মানে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। পাঠাও হাসপাতালে, হাসপাতালে পাঠাইলে ডাক্তার চিকিৎসা করবে। ডাক্তার চিকিৎসা করলে dd x অফ x আর dd x অফ e টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে কি আসতেছে? লিমিট x টেন্ডস টু 0, এখানে x এর ডিফারেন্সিয়েশন আসতেছে 1 আর এখানে আসতেছে e টু দি পাওয়ার x, 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0। যেহেতু নিচে 1 চলে আসছে তার মানে রোগী সুস্থ, বসাও ফালা e টু দি পাওয়ার 0 বাই 1 মানে 1, 1 হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? এই বুঝতে পারছো কয়জন? বুঝতে পারছো কয়জন? বলতে থাকো। বুঝতে পারছো কয়জন বলো ভাইয়া? বুঝতে পারছো কয়জন? আগে দেখবা তারপর করবা, ঠিক আছে? sin 7x বাই 4x, ঠিক আছে? এই ম্যাথগুলো আরো অনেক ভাবে করা যাবে, লাস্টে শর্টকাট বলে দিব, ঠিক আছে? এই কোন কোন ম্যাথের ক্ষেত্রে শর্টকাট আছে সেগুলো বলে দিব, শুনো। তাহলে এখানে ক্ষেত্রে কি আমরা কি করব বলো তো ভাইয়া? লব এবং হরে ইনপুট দিব, 4 ইন্টু 0 আর উপরে চলে আসবে কি sin 7 ইন্টু 0 তার মানে sin 0 আর নিচে আসলো 0 মানে 0 বাই 0। পাঠাও হাসপাতালে, পাঠাও হসপিটালে, পাঠাও হসপিটালে। হসপিটালে পাঠালে কি হবে বলতো? ডাক্তার চিকিৎসা করবে। কিভাবে করবে? লিমিট এক্সটেন্স টু 0 dd x অফ 4x আর dd x অফ sin 7x। দেখো ভাইয়া 4x এর ডিফারেন্সিয়েশন কি হবে? একটু বুদ্ধি খাটাইলে বলতে পারবা তোমরা, শুধুমাত্র 4 আর dd x অফ x মানে 1, কিন্তু এখানে sin x নাই ভাইয়া, এটা আছে 7x। এটাকে তুমি চিন্তা করো কত বলো তো ভাইয়া? এটাকে তুমি চিন্তা করো x, তাহলে কি হবে? dd x অফ sin x হবে কি বলো তো ভাইয়া? এটার ডিফারেন্সিয়েশন হবে cos x, কিন্তু x তো আর x না, x হবে কি বলো তো ভাইয়া? কি ছিল? 7x, 7x। আবার দেখো যদি x x না হয়, যদি x অন্য কিছু থাকে, আমাকে x ধরা লাগে, তাহলে সেই জিনিসটাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে করো dd x অফ 7x। দেখো যদি আর ধরা না লাগে তাহলে ডিফারেন্সিয়েশন এতটুকু অবধি শেষ। তাহলে দেখি তো আর ধরা লাগতেছে না, এটা অ্যান্সার হচ্ছে 7। তার মানে লিমিট x টেন্ডস টু 0 আমার আসলো কি 7, এখান থেকে বের হইছে 7 আর সামনে আছে কি cos 7x আর নিচে আছে 4। যেহেতু নিচে 4 চলে আসছে তার মানে 0 বাই 0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি আর আসতেছে না, সে তো আমার কি রোগী সুস্থ। রোগী সুস্থ হলে পাঠাও কাউন্টারে, কাউন্টারে গেলে এটার আর হিসাব নাই। 4 ইন্টু 7 cos 7 ইন্টু 0, cos 0 মান 1 মানে 7/4। মনে রাখতে হবে অ্যান্সার কত বলতো ভাইয়া? 7/4। মনে রাখতে হবে এরকম যখন x এর সহগ এবং sin এর ক্ষেত্রে শুধুমাত্র এটার উপরের সহগ আর এটার উপরের সহগটাই হয়ে যায় অ্যান্সার। তবে সব সময় একটা বেসিক রুলসটা মনে রাখলে বেশি বেটার।
ভেরি গুড। আমার আগে দেখি তোমরাই জিনিয়াস। আমার কি কোনো পড়ানোর দরকার আছে ভাইয়া, বলো তো? আমি ভাবতেছি রিটায়ারমেন্টে চলে যাব, ঠিক আছে, কারণ তোমরাই তো সব পারো, তাই কিনা? লিমিট এক্সটেন্স টু, যেগুলো সব কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x আর ডিভাইডেড বাই x। বুঝতে পারছো ভাইয়ারা? এখন দেখো ভাইয়া, এই ম্যাথের ক্ষেত্রে কি হবে মনে রাখবা, এই সব সময় মনে রাখবা, এখানে আগে ইনপুট দাও লব এবং হরে। তাহলে ইনপুট দিলে কি হবে, 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 আর নিচে 0, তার মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 বাই 0, তার মানে 1 মাইনাস 1 মানে 0 বাই 0। এরকম 0 বাই 0 থাকলে কি হবে বলো তো ভাইয়া? অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হবে। কি হবে? অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হবে। এরকম যখন অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসবে, পাঠাও হাসপাতালে। হাসপাতালে পাঠালে কি হবে? রোগীর চিকিৎসা শুরু হবে। রোগী কিভাবে চিকিৎসা করবে? ডিডি এক্স অফ এক্স আর ডিডি এক্স অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x। তার মানে x এর ডিফারেন্সিয়েশনের মান কত বলো তো ভাইয়া? ডিডি এক্স অফ x এর ডিফারেন্সিয়েশনের মান হলো 1 আর উপরে ধ্রুবকের মান হলো 0 মাইনাস, এইটাকে তুমি এবার কি চিন্তা করবা বলো তো ভাইয়া? এটাকে তুমি এবার x চিন্তা করবা। তার মানে হয়ে গেল ই টু দি পাওয়ার x। তার মানে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত বলো তো ভাইয়া? ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত? সব সময় মনে রাখতে বললাম ই টু দি পাওয়ার x। তাহলে এখানে তো আর x বসবে না, কারণ এটা তো আর x ছিল না, এটা ছিল 2x। যেহেতু এটা x ছিল না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন আমার করা লাগবে। তার মানে ডিডি এক্স অফ 2x। এবার কাজ শেষ। তাহলে এখান থেকে কি আসতেছে? এখান থেকে যেটা আসতেছে যে লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস 2 ইন্টু, এখান থেকে 2 বের হইছে, আর এই যে ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার 2x এখানে বসাইলাম, আর নিচে আসছে 1। যেহেতু 1 চলে আসছে নিচে, তার মানে রোগী সুস্থ। আমার এখন শুধুমাত্র কি, আমার হিসাব নিকাশের পালা। চলো দেখি হিসাব নিকাশ কি। কাউন্টারে যাওয়া লাগবে, জাস্ট আমরা কি করব, কাউন্টারে যাব, ই টু দি পাওয়ার 2 ইন্টু 0 বাই 1, তার মানে মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2। তার মানে অ্যান্সার কত? মাইনাস 2 হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। ভেরি গুড, বুঝতে পারছে, এই সবাই বুঝতে পারছে, সবাই হলো জিনিয়াস। এগুলা সব সেম টাইপের কোশ্চেন, কিন্তু এগুলাই ম্যাক্সিমাম টাইমে দেয়। তবে কিছু কোশ্চেন আছে একটু ট্রিকি। দেখো ভাইয়া, a টু দি পাওয়ার x মাইনাস 1 x, তাও এটাকে কি নিয়ম কি বসাই দাও, বসাই দিয়ে চেক করো, দেখো তো কি হয়। 0 a টু দি পাওয়ার 0 মাইনাস 1 মানে হলো 1 মাইনাস 1 বাই 0, তার মানে 0 বাই 0। 0 বাই 0 আসলে হাসপাতালে পাঠাও। হাসপাতালে গেলে কি হবে? ডাক্তারের চিকিৎসা শুরু হবে। ডাক্তার করবে চিকিৎসা, কিভাবে করবে? ডিডি এক্স অফ এক্স আর ডিডি এক্স অফ a টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে নিচে কি আসতেছে? ডাক্তারের চিকিৎসায় নিচে আসতেছে তোমার 1 আর উপরে আসতেছে a টু দি পাওয়ার x ln a, আর 1 যেহেতু ধ্রুবক তার মানে 0। তার মানে কি, এইবার দেখো ভাইয়া, এইবার তোমার কাজ কি, যেহেতু নিচে 1 চলে আসছে, তার মানে আমার রোগী কি সুস্থ। আমার রোগী সুস্থ হলে কি হবে বলো তো ভাইয়া? আমার এটা কাউন্টারে পাঠানো লাগবে। কাউন্টারে পাঠালে কি হবে? হিসাব নিকাশ হবে। এটা তো বাদ চলে যাবে, কারণ কাউন্টারে গেলে আমাদের ব্যাটটা ছেড়ে দেওয়া লাগবে। a টু দি পাওয়ার 0 ln a বাই 1, তার মানে 1 ইন্টু ln a মানে কত? ln a। ln a হলো কারেক্ট অ্যান্সার। ln a হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তাসমিয়া আনোয়ার তরি ও লিখছে লানা। লানা, এই তরি তাই না? হ্যাঁ তরি, বলো তো তুমি উচ্চারণটা কি হয়েছে? লানা হয়ে গেছে তরি। তোমাকে এটা কি বলতে হবে? লন, LN A, ঠিক আছে? ওকে ওকে, এবার আসে এটাতে। ওকে, সবাই পারছে, সব জিনিয়াস, সব জিনিয়াসের দল। এবার আসো ভাইয়া, কোশ্চেনে কি বলতেছে? এবার আর এক্সটেন্স টু 0 নাই, এক্সটেন্স টু পাই বাই 2, ভয় পাওয়ার কিচ্ছু নাই। 1 মাইনাস সাইন এক্স আর বলতেছি কি কজ এক্স। তো নিয়মটা কি মনে রাখবা? নিয়মটা হলো যে জাস্ট পাই বাই 2 লব এবং হরে ইনপুট দেওয়া, 1 মাইনাস সাইন পাই বাই 2 আর হলো কস পাই বাই 2। তাহলে নিচে কস 90 ডিগ্রি মান 0, 1 মাইনাস সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে 0 বাই 0। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, পাঠাও হসপিটালে। পাঠাও কোথায়? হসপিটালে, ঠিক আছে?
পাঠাও কিসে? হসপিটালে। হসপিটালে পাঠালে কি হবে দেখো, 0/0 আসা মানে কি অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। হসপিটালে পাঠালে যেটা হবে যে ডাক্তারের চিকিৎসা শুরু হবে। তার মানে লিমিট x টেন্ডস টু π/2 ddx অফ cos x আর ddx অফ কি হবে 1 মাইনাস sin x, তাই কিনা? এখন বলো তো ভাইয়া cos x এর ডিফারেন্সিয়েশন কি? আমরা কিন্তু শিখে আসছি এগুলা। কি হলো হয় বলো তো ভাইয়া, লিমিট x টেন্ডস টু π/2 নিচে হয় মাইনাস sin x আর উপরে 1 মানে ধ্রুবক, ধ্রুবকের মান হলো 0 আর sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x। তার মানে এই মাইনাস কাটাকাটি, তাই না? জিরোর তো কোনো ভ্যালু নাই, তার মানে এটা হয়ে যায় মাইনাস cos x, মাইনাসে মাইনাসে কাটাকাটি। তাহলে থাকতেছে কি বলো তো ভাইয়া, লিমিট x টেন্ডস টু π/2 cos x by sin x। মনে রাখবা এখন আমাকে আবার ইনপুট দেওয়া লাগবে। দেখো sin 90 ডিগ্রি, নিচে sin 90 ডিগ্রি মান কত 1। তার মানে আমি বুঝে গেলাম যে রোগী সুস্থ হয়ে গেছে ভাইয়া। তাহলে কি হবে বলো তো ভাইয়া, তাহলে আমাদের কোথায় যাওয়া লাগবে? আমাদের এখন কাউন্টারে পাঠাই দেওয়া লাগবে। চলো কাউন্টারে পাঠাই দিই। sin π/2 আরটা হলো cos π/2। cos 90 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রির মান 1, তার মানে 0/1 মানে হলো 0 হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে ভাইয়া, এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না। ওকে ওকে সবাই পারছে, সব হলো জিনিয়াসের দল। মানে এরা হলো এক একটা এত ট্যালেন্টেড, মানে কি বলবো। চলো এরপরে প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 x ln 1 প্লাস x। ওকে ডান। ওকে দেখো ভাইয়া তোমার কাজ কি, ইনপুট দেওয়া। ইনপুট দিলে কি হবে বলো তো ভাইয়া, ইনপুট দিলে কি হবে, ইনপুট দিলে নিচে 0 আর উপরে ln 1 প্লাস 0। ln 1 এর মান কত বলো তো ভাইয়া, ln 1 এর মান 0/0, তার মানে 0/0 হলো কি বলতো ভাইয়া, এই যে হলো 0/0। সবসময় মনে রাখবা এরকম 0/0 আসা মানে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, আমার চলে যাওয়া লাগবে হসপিটালে। হসপিটালে গেলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0, এই যে দেখো ভাইয়া ডিফারেন্সিয়েশন করো ডাক্তারের চিকিৎসার জন্য ddx অফ ln 1 প্লাস x, তাই কিনা? তাই। এখন ddx অফ x এর মান কত বলো তো ভাইয়া, ddx অফ x এর মান হলো 1, কিন্তু উপরে এটা তো আর x নাই, এটাকে তুমি x চিন্তা করো, তাহলে ln x, ln x এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, কিন্তু x তো নাই, কিন্তু x কাকে ধরছে 1 প্লাস x কে। এবার তুমি কি করতে হবে বলো তো ভাইয়া, এবার সেই 1 প্লাস x কে আবার ডিফারেন্সিয়েশন করো। দেখো 1 এর মান হলো ধ্রুবক, ধ্রুবক মানে 0 আর x এর মান হলো 1, তার মানে ddx অফ x এর মান কত 1, মানে 1 চলে আসছে, তার মানে এইটুকুর মান চলে আসছে 1। আর নিচে যেহেতু তোমার ভাইয়া 1 চলে আসতেছে, তুমি আমাকে বলো ভাইয়া আর একটু সুন্দর করে লিখি, লিমিট x টেন্ডস টু 0 1/1 প্লাস x ইন্টু 1। 1 না, এইটুকুর মান তো 1 আর নিচে 1, তার মানে তোমরা আমাকে বলো ভাইয়া, তার মানে নিচে যেহেতু 1 চলে আসছে, রোগী সুস্থ, রোগী হলে হিসাব নিকাশের পালা, 1/1 প্লাস 0, এইটুকুর মান 1 বাদ, এটা 1 বাদ, তার মানে 1 প্লাস 0, তার মানে 1 হলো অ্যান্সার। আচ্ছা, অনয় বলছে যে ট্যালেন্টেড ঠেলায় কোথাও চান্স পাই নাই। ইনশাল্লাহ অনয়, তোমার এই কমেন্টটা আমি চাই তুমি এরপরে এসে আরেকদিন আসে এই ক্লাসের এই জায়গায় এসে কমেন্টের রিপ্লাই দিয়ে যাবা। কি রিপ্লাই দিয়ে যাবা, যে ভাইয়া বলছিলাম যে ট্যালেন্টেড ঠেলায় কোথাও চান্স পাই নাই, কিন্তু আপনি বলছিলেন যে এই ট্যালেন্ট দিয়ে অনয় তোমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তো ওইটার এসে রিপ্লাই দিয়ে যাবা চান্স পাওয়ার পরে। ঠিক আছে অনয়? ওকে ওকে ওকে, আশা করি ভবিষ্যৎবাণী ভুল হবে না ইনশাল্লাহ। লেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। ওকে আসো। ওকে ওকে দেখো দেখো এবার আসো ভাইয়া, এখানে আমাদের কাজ কি কি হবে একটু সুন্দর করে আসো, চলো আমরা শুরু করি। কি কি হবে দেখো, তোমার কাজ হবে যে এখানে লব এবং হরে কি করা বলো তো ভাইয়া, ইনপুট দেওয়া।
ইনপুট দিলে কি হবে দেখো ভাইয়া, নিচে হবে 0, উপরে হবে e⁻0 মাইনাস e⁻0, তার মানে 0/0। 0/0 আসা মানে কি বলতো ভাইয়া? অনাকাঙ্ক্ষিত রেজাল্ট। অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে কি হবে বলতো ভাইয়া? হাসপাতালে যাওয়া লাগবে। হাসপাতালে গেলে কি হবে? ডাক্তার চিকিৎসা করবে। দেখি ডাক্তার কিভাবে চিকিৎসা করে। লিমিট x টেন্ডস টু 0 ddx অফ x আর ddx অফ e⁻x মাইনাস e⁻x, তাই কিনা? তো ডাক্তার চিকিৎসা করতেছিল, ভালো কথা। আমার নিচের টুকু আমাদের জানি যে মান হলো 1, উপরে কি হয়? e⁻x এর ডিফারেন্সিয়েশনের মান হলো e⁻x মাইনাস, এইটাকে তুমি x চিন্তা করো ভাইয়া, তার মানে হয়ে যায় e⁻x। e⁻x এর ডিফারেন্সিয়েশন হলো e⁻x, কিন্তু মনে রাখতে হবে এখানে আর x না, এটা হলো -x। যেহেতু -x, সেহেতু তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা। এখন দেখো ভাইয়া, এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, নিচে হলো 1 e⁻x। এই যে দেখো ভাইয়া, x এর ডিফারেন্সিয়েশন মান কত? -1, মাইনাসে মাইনাসে কি +1 প্লাস e⁻x। দেখো এই e⁻x, অনেকে তো বুঝতে পারো না। e⁻x তো x এর ডিফারেন্সিয়েশন e⁻x, কিন্তু এখানে ছিল -x, তাকে আমরা x ধরছি, তার মানে e⁻x এর ডিফারেন্সিয়েশন হলো e⁻x, আর সেই -x কে আমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, কারণ আমরা বলছিলাম যে যাকে তুমি x পাবা না তাকে তোমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে এইটুকু আমার কাজ। তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া? নিচে যেহেতু 1 চলে আসছে, রোগী সুস্থ। রোগী সুস্থ হওয়া মানে হলো কাউন্টারে চলে যাওয়া। কাউন্টারে গেলে কি হবে? e⁻0/1, তার মানে 1 + 1/1 মানে হলো 2। আচ্ছা, একজন বলছে যে ও কি একাই পাবে? না, আমি আসলে ওকে একার কথা বলিনি, আমি তোমাদের সবার কথা বলছি। যেহেতু ও কমেন্টটা করছে তার জন্য বলছে। আমার বিশ্বাস তোমরা ইনশাল্লাহ সবাই ভালো করবা। যদি পড়াশোনা সবাই করো, ঠিক মতো করো, ভাইয়াদের কথাগুলা শুনো, তাহলে ভালো করবা। ঠিক আছে ভাইয়া? আর আমি অনেকে হয়তো বা মনে প্রায় আমি ক্লাসে দেখতে পাই, তো ওই সুবাদে আসলে এটা বলা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো এই জায়গাটায়। এখন কথা হলো যে এতক্ষণ যা যা ম্যাথ করাইছে, তোমরা ভাবতে পারো ভাইয়া এই ম্যাথগুলা কি পরীক্ষা আসবে? ম্যাক্সিমাম তুমি কোশ্চেন ব্যাংক খুললে তুমি এই ম্যাথগুলাই পাবা। তবে এইটাখানেই শুধু শেষ না, সামনে আরো কিছু ম্যাথ আছে, ওগুলা সলভ করলে তারপর আমরা বলতে পারবো যে হ্যাঁ, লিমিটের পার্টটুকু শেষ। আমার কথাই বুঝতে পারছো? এতটুকু অবধি কে কি বুঝতে পারছো এইটুকু আমাকে জানাও। এইটুকু অবধি কে কি বুঝতে পারছো একটু জানাও। ভেরি গুড, সবাই বুঝতে পারছে। ওকে, ভেরি গুড। যেহেতু তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে আমাদের এখন কি করতে হবে? আমরা এখন দেখি পরের টপিকটা, দেখি কি আছে। ওকে, এটা হলো টাইপ 2। কেন টাইপ 2 একটু বলি তোমাকে। ধরো এখানে প্রশ্ন আসছে কি লিমিট। আমি আবারও বলতেছি, আমি খুব বেশি তোমাদের থেকে সময় নিব না, আমি হয়তো আর 15-20 মিনিট কথা বলবো তোমাদের সাথে। ঠিক আছে? তাই এখনো অবধি যারা আছো সবাই কি করবা? ভাইয়া লনের ম্যাথটা আবার বলবেন? ওকে, ঠিক আছে, এটা লাস্টে বলবো সিফা। আর বুঝছি ভাইয়া, সবাই যে সবাই দেখি বুঝছে। ঠিক আছে? ওকে ওকে, দেখো এখানে কি হয়েছে, লিমিট এটা n না, এটা হবে x টেন্ডস টু ইনফিনিটি। এখন মানটা কেমন আছে জানো? x² - 3x + 2 2x² - x - 3। সমস্যাটা কি জানো তোমরা? সমস্যাটা হয়েছে যে এখানের মধ্যে বুঝার চেষ্টা করো, ভাইয়ার কথাগুলা ভালো মতো বুঝার চেষ্টা করো। সমস্যাটা এখানের মধ্যে যেটা হয়েছে যে সেটা হলো যে x টেন্ডস টু ইনফিনিটি আছে। এখন তুমি সুন্দর করে লব এবং হরে কি করবা? যেহেতু ভাই আপনি আমাকে শিখাইলেন যে লাফিতাল রুলস বা হসপিটাল রুলসে সবসময় অ্যাপ্লাই করতে, তার মানে আমি তো এখানে এটাকে কি করব? ইনপুট দিয়ে দিব। তো ইনপুট দিলে দেখা যাবে যে ইনফিনিটি বাই ইনফিনিটি আসবে। তার মানে ভাই আমি হসপিটালে চলে যাব, যেহেতু অনাকাঙ্ক্ষিত রেজাল্ট, হাসপাতালে গিয়ে আমরা হিসাব নিকাশ করবো। হ্যাঁ, 100% রাইট।
তোমারটা ঠিক আছে এবং তুমি এটা করতেই পারো, কিন্তু ভাইয়া আমরা আমাদের লাইফের টার্গেট কি, লক্ষ্য কি? আমাদের লাইফটাকে সহজ করা, আমাদের স্বপ্নটাকে কি করব, বড় করব, আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে যাব, কিন্তু রাস্তা সহজ করে যাব। কিন্তু আমরা কঠিনভাবে লাইফকে পার করতে চাই? কেউ চাই না ভাইয়া। তাহলে কেন আমরা এই কঠিনভাবে হিসাব নিকাশ করে এত কিছু করা লাগবে, যদি আমার জন্য আরেকটা অল্টারনেটিভ সহজ রাস্তা থাকে লাইফে? তাহলে সেই অল্টারনেটিভটা আমরা ইউজ করতে পারবো শুধুমাত্র যখন তোমার এক্সটেন্স টু ইনফিনিটি থাকবে, এরকম ভগ্নাংশ আকারে থাকবে, তখন আমরা শুধুমাত্র এরকম লাইফটাকে সহজ করার ওই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে ভাইয়া? তো ঠিক থাকলে দেখো দেখো ঠিক থাকলে কি হবে একটু বোঝার চেষ্টা করো। যেহেতু এইখানের মধ্যে মনে রাখতে হবে এটা কি, এটা হলো একটা রাশি। এই যে রাশিটা আছে, এই রাশিটার মধ্যে সর্বোচ্চ এক্সের সর্বোচ্চ যুক্ত পাওয়ার, বোঝার চেষ্টা করবো, এক্সের সর্বোচ্চ যুক্ত পাওয়ারের পদ কত? তার মানে এক্সের সর্বোচ্চ যুক্ত পাওয়ার আছে কত? এক্স স্কয়ার। সেটা কোথায় আছে, লবে আছে নাকি হরে আছে, সেটা তোমাকে মনোযোগ দেওয়া লাগবে। এখানের মধ্যে লব এবং হর দুইটা জায়গায় আছে। যদি এমন হইতো যে তোমার উপরে আছে শুধুমাত্র -3x+2 আর নিচে আছে 2x² -x-3, তার মানে উপরে কিন্তু কি নাই বলতো ভাইয়া, x² যুক্ত পদ নাই। তাহলে তোমাকে মনে রাখতে হবে, আমি বলছি যে পুরা রাশির মধ্যে দেখা লাগবে x এর সর্বোচ্চ যুক্ত পদটা কত বা পাওয়ারটা কত পুরা রাশিতে। তার মানে যেহেতু রাশিতে নিচে আছে x এর সর্বোচ্চ যুক্ত পাওয়ার হলো 2, সেহেতু আমার উপরে যেহেতু নাই, উপরে আমাকে বানায় নেওয়া লাগবে। কিভাবে বানাবো? 0 × x², মনে রাখতে হবে। তার মানে কি করব, 0 × x² দিয়ে বানালে এটার মান অলওয়েজ 0ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো ভাইয়া এরকম যদি করি, সবসময় মনে রাখবা, তখন তুমি দেখো উপরে এবং নিচে x এর সর্বোচ্চ যুক্ত পাওয়ারের আছে এবং তাদের যে সহগটা হবে সেই সহগের অনুপাতটাই হলো অ্যান্সার। x² সহগের অনুপাত হলো, সরি, মান হলো 1 আর x² সহগের মান হলো 2, তাদের অনুপাতটাই হলো অ্যান্সার। তাহলে এখানে কি হইতো, এখানে হইতো 0/2 মানে হলো 0, যেহেতু x² সহগের মান 0। তার মানে এখন থেকে এই জিনিসটা তোমরা বুঝতে পারার কথা, অ্যাপ্লাইও করতে পারবা। এখানে আসো দেখো তো কি বলছে, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2x - 3 √9x² - 7। তো এই যে দেখো এই জিনিসটাকে আগে একটু তোমাকে বোঝা লাগবে যে আমার ওই যে এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, তার মানে আমি আমার লাইফটাকে সহজ জিনিসটা টেকনিক ইউজ করব। 2x - 3 আর এখানে আছে কি 9x²। মনে রাখবা রুটের মধ্যে আছে x² ভাইয়া, সেটাকে চাইলে তুমি কমন নিতে পারো। x² কমন নিলে 9 হয়ে যায়, বাই 7/x² হয়ে যায়। তো সবসময় মনে রাখবা এই x²টাকে যদি বাইরে হিসাব করে চলে আসে, তাহলে কি হবে বলো তো ভাইয়া, এটা চলে আসবে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে 2x - 3 আর x √9 - 7 × x - 2, তাই কিনা? মানে এই যে এক্সটাকে 0 হলে -2। তাহলে এইবার দেখো পুরা ফাংশনের মধ্যে x এর সর্বোচ্চ যুক্ত পাওয়ার কত আছে ভাইয়া, কত আছে? 1। তাহলে সেটা দেখবা তুমি লব এবং হরের মান কত, সেটাই হলো অ্যান্সার। সেটাই কি অ্যান্সার। সরি, এখানের মধ্যে আমি একটু একটা জিনিস ভুল করছি, এখানের মধ্যে আমি একটা জিনিস কি করছি বলতো ভাইয়া, ভুল করছি। সেটা কি, পুরো 9x² কমন নিতে হবে, একটু ভুল করছি ভাইয়া। দেখো এটাকে এইভাবে তুমি সহজভাবে মনে রাখবা, জাস্ট 9x² কমন নিবা, তাহলে কি থাকে 1/7/9x²। ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে কি আসতেছে 2x - 3 আর এখানে কি আসতেছে 9x² কে কি যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে আসতেছে কি বলতো ভাইয়া, এটাকে বাইরে নিয়ে আসতে পারবা 3x আর এখানে আসতেছে 1 - 7/9x²। এইবার দেখো x এর সবগুলো আছে কত বলতো ভাইয়া, 2/3। একটু ভুল করছিলাম, তুমি এইভাবে মনে রাখবা ভাইয়া 9x², এটা একটা পুরোটা পদ আলাদা আছে, তাকে বর্গমূল করলে মান কত হয় 3x, তার মানে সেই মানটাই হলো x এর সহগ। তার মানে এইভাবে চাইলেও তুমি করতে পারবা। অ্যান্সার কত তাহলে হবে 2/3 হলো কারেক্ট অ্যান্সার। এরপরে আসো ভাইয়া এই যে এই জায়গাটায় কি বলছে, লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি x/2x + 1, এটার মান কত দেখি বলো তো, কি কি বলতে পারবা বলো, এটার অ্যান্সার কত? জি আসসালামু আলাইকুম, আমি একটু ক্লাসে আছি, তো ক্লাস থেকে বের হয়ে আমি কল দিচ্ছি। জি একটু ক্লাসে আছি আমি। জি মিটিং, জি সেটা 11:30 দিয়ে দেবেন। জি আমার ক্লাস বেশিক্ষণ আর লাগবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
ওকে, সব দেখি অ্যান্সার বলতে পারে, তার মানে সি হলো কারেক্ট অ্যান্সার, মানে হাফ হলো কারেক্ট অ্যান্সার। ওকে ডান। এবার আসো টাইপ 3 ম্যাথ। এখন টাইপ 3 তে দেখি কি কি আছে আমাদের জন্য। আচ্ছা, টাইপ 3 তে কি কি আছে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে? চলো দেখি। তো এখানের মধ্যে যে জিনিসটা হয় কি জানো, লিমিট এক্স টেন্ডস টু এ এ এ, সেটা হয় কি এক্স টু দি পাওয়ার এন, একটা নতুন সূত্র লেখো, এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ। কি বললাম ভাইয়া? লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এই সূত্রটা লেখো, সবাই সবাই লেখো। এই সূত্রটা তোমরা সবাই মুখে মুখে হইছো। আমি তোমাদেরকে, যেহেতু তোমাদেরকে আমি কি করবো, এগ্রি বুস্টার ম্যাথ বুকটা দিব, এটাতে একটু একটা কথা বলি তোমাকে। এখানে একটা জিনিস তোমাকে বলা লাগবে। এগ্রি বুস্টার ম্যাথ বুকে খুব সুন্দর করে এই জিনিসটা আমি এগ্রি বুস্টার ম্যাথ বুকেও বলে দিছিলাম। আচ্ছা, এখন পাচ্ছি না, বইয়ের কোন জায়গায় জানি লিখছিলাম। তো ওই জায়গাটায় তোমরা যদি এগ্রি বুস্টার ম্যাথ বুকটা যখন হাতে পাবা, তখন এই জিনিসটা ভালো মতো কি করতে পারবা বলো তো ভাইয়া? ভালো মতো ক্লিয়ার হতে পারবা। এই যে এই বইটা যখন তোমাদের সবার হাতে পাঠানো হবে, তখন আমি কি করলাম, এই যে এই টাইপ এবং এরপরে আরেকটা টাইপের আমি সুন্দর করে এই জায়গায় লিখে দিচ্ছিলাম, ঠিক আছে? খুঁজে পাচ্ছি না পৃষ্ঠা নাম্বারটা। এরকম যখন থাকে ভাইয়া এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এরকম থাকলে তুমি সবসময় মনে রাখবা এটার পাওয়ার কত আছে বলো তো ভাইয়া? দুইটারই পাওয়ার আছে এন, তাহলে সেই এনটাকে সামনে হবে এর পাওয়ার এক করে কমবে। বুঝতে পারছো ভাইয়া কত মজা না? এর পাওয়ার এক করে কমবে, তার মানে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 9/2 মাইনাস এ টু দি পাওয়ার 9/2 এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার ভাইয়া? এখন এইটাকে তুমি কি করতে পারো? এইটাকে তুমি করতে পারো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ, আর এইটাকে লিখতে পারো হাফ টু দি পাওয়ার 9 মাইনাস এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 9। লিখতে পারো কিনা? অবশ্যই পারো। এখন তোমাকে আমি এটা বানালাম, যেহেতু এক্স মাইনাস এ আছে, আমাকে এই জায়গায় এক্স এ লাগবে, এও লাগবে, তার পাওয়ারটা তারপরে কি হবে, কিন্তু আমার তো এক্সটাকে কি বানানো লাগবে, এক্স টু দি পাওয়ার হাফ থাকা লাগবে, তাই এইভাবে সাজানো। তাহলে পাওয়ার কত আছে 9, এ টু দি পাওয়ার হাফ এই জায়গায় আছে এ টু দি পাওয়ার হাফ, আর এখানে কি হবে 9 মাইনাস 1, তার মানে 9 ইন্টু এ টু দি পাওয়ার হাফ ইন্টু 8, কাটাকাটি করো, থাকতেছে কি 9 এ টু দি পাওয়ার 4। না, হোম ডেলিভারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বুঝতে পারছো? হোম ডেলিভারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ওইভাবে বলে দেওয়া আছে, ঠিক আছে? ওইভাবে কি বলে দেওয়া আছে। এই কয়জন বুঝতে পারছো এই জিনিসটা একটু আমাকে বলো, একটু আমাকে বলো এই জিনিসটা কয়জন বুঝতে পারছো? আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই বই থেকে, কিন্তু কোনো কারণে পাচ্ছিলাম না, তার জন্য আমি একটু আরেকটা বইয়ের হেল্প নেই। এইটুকু কে কে বুঝতে পারছো বলো? তোমাদেরকে একটা মজার জিনিস ওকে, ওকে, কেন জানি পাচ্ছি না, মানে যেটা খুঁজতে চাই সেটাই পাই না, যেটা যাইতে চাই সেটাও পাই না, ঠিক আছে? এই একটু আমাকে বলতে থাকো এটা ক্লিয়ার কিনা। দুইটা বই আনলাম তাও খুঁজে পাচ্ছি না, মানে কি যে বলবো। ওকে, ওকে, দেখো এরপরে দেখো ভাইয়া, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে চলো এরপরে আমরা আরেকটা টপিক একটু লিখি। দেখো ভাইয়া, দুইটা সূত্র লেখো, দুটি সূত্র, তারপরে ওই সূত্র রিলেটেড দুটা ম্যাথ দেখাবো। কি কি? লিমিট এক্স টেন্ডস টু 0, কি লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স
1/x 1 + x 1/x = e। এখন তুমি বলতে পারো ভাই আপনি এটা লিখলেন আর আমি কেন বিশ্বাস করব? কারণ এই জিনিসটা প্রুফ অনেক সুন্দর করে কেতাব স্যারে বই দেওয়া আছে। তোমরা এই জিনিসটা এখন প্রুফ করতে বইলো না, তাহলে অনেক বড় একটা প্রুফ হবে। আরেকটা সূত্র লেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে 1 + 1/x x কি হবে? e হবে। তার মানে এই হলো কি বলতো ভাইয়া সেই কাঙ্ক্ষিত কয়টা সূত্র? দুইটা সূত্র। এই দুইটা সূত্র রিলেটেড মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন হয়, এই প্রশ্ন দুইটা দেখবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? ম্যাটেরিয়াল খুব দ্রুত হাতে পাবা, ঠিক আছে? আচ্ছা একজন বলছে আরেকবার বুঝান। আচ্ছা এটা কি আরেকবার বোঝানোর কিছু আছে? দেখো এটা কি আরেকবার বোঝানোর কিছু আছে? দেখো ভাইয়া x⁴ আর এটা আছে, তো আমি চাইলে ½ × 9 লিখতে পারি, এখানে ½ × 9 লিখতে পারি। তো 9টা পাওয়ারটাকে দিলাম, আর এই যে যে মানটা আছে আমি বলছিলাম কি এর ক্ষেত্রে হবে শুধুমাত্র, তো এ তো আর এ নাই, এখানে এ হাফ আছে সেটা বসালাম আর পাওয়ার ট্যাগ করে কাটলাম। আশা করি বুঝতে পারার কথা। আচ্ছা যে ম্যাথটা করানোর কথা সেই ম্যাথটা একটু করাই তোমাদেরকে, আশা করি যে ওইটা করলে তোমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি একটা ম্যাথে দেখাবো ইনশাআল্লাহ, এটা দিয়ে সবকিছু বুঝতে পারবা। তো বলতেছে যে লিমিট x টেন্ডস টু 0, এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বলা যায় না যদি তোমাদের খেলায় বেলায় দিয়ে দেয়, খুব একটা কখনো কৃষিতে আসতে দেখা যায় না, এবং বুয়েটে এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য এটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 + 7x এই ম্যাথটার বুয়েটে আসছিল এবং কুইটে আসছিল। তো কি বলতেছে 5x + 2 / x, তো এটা আসছে বুয়েটে এবং কুইটে একবার, ঠিক আছে? বুয়েটে 27 সালে আসছে, কুয়েটে 14-15-তে আসছে। তো এই হলো ম্যাথটা। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাকে কি করা লাগে জানো? আমি একটু দেখাই তোমাকে। লিমিট x টেন্ডস টু 0 1 + 7x, এটাকে কাটাকাটি করলে কি হয় বলো তো ভাইয়া? 5 আর 2/x। সবসময় মনে রাখবা চাইলে আমি লিমিটের ক্ষেত্রে এই একটা পাওয়ার দিয়ে একটা পার্ট করতে পারি, আরেকটা পাওয়ার দিয়ে আরেকটা পার্ট করতে পারি গুণ আকারে। তাহলে কি করা যায় দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 + 7x ^ 5 এবং লিমিট x টেন্ডস টু 0 কি করা যায় বলো তো ভাইয়া? 1 + 7x ^ 2/x। লেখা যায় কিনা বলো তো ভাইয়া? লেখা যায়। এখন তোমার কাজ কি বলো তো ভাইয়া? এখন তোমার কাজ হলো যে এই জিনিসটাকে ইনপুট দিয়ে দেওয়া। ইনপুট দিলে দেখো মজার বিষয় কি থাকে, এইখানের মধ্যে মজার বিষয় থাকে যে তুমি এখানে ইনপুট দিয়ে দিলে 1 + 70 মানে হলো 1, 1 ^ 5 মানে কত? 1 চলে আসলো। এই জায়গার মধ্যে যেটা হয় যে এই জায়গার মধ্যে কি হয় বলতো ভাইয়া? এই জায়গার মধ্যে আর ইনপুট দিলে তুমি দেখো নিচে হয়ে যায় 0 মানে ইনফিনিটি, আর 1 + 0 1 ⁻∞। তার জন্য আমাদের এই জায়গায় আমরা চাইলে কি অ্যাপ্লাই করতে পারবো? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এখন এই সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এই জায়গায়? কারণ কি জানো? কারণ হলো যে এখানে আমাদের নিচে কি আছে? x আছে, এইখানেও নিচে কি আছে? x আছে। তাহলে আমি কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 0, একটু দেখো ভাইয়া, লিমিট x টেন্ডস টু 0 কি লিখতে পারি? 1 + 7x, আর এইখানে আমার লক্ষ্য হলো যে নিচেও 7x আনা, নিচেও কি আনা? 7x আনা। তাহলে 2 * নিচে কি আসছিল? শুধু x ছিল, তাহলে নিচে যেহেতু 7 নিয়ে আসছে তাহলে এটাও নিচে 7 নিয়ে আসা লাগবে, তাই কি উপরে 7 নিয়ে আসা লাগবে। তাহলে থাকতেছে কি? লিমিট x টেন্ডস টু 0 1 + 7x, আর এটা হচ্ছে কি দেখো 1/7x ইনটু এইটাকে আমরা বলতে পারি 14। তুমি বলতে পারো ভাই এত বড় ম্যাথ কি দিবে? দিবে না, কিন্তু একটু শিখে রাখো। দেখো এইটা পুরাটার মান কি? এটা পুরাটার মান e, আর e⁻14 হলো অ্যান্সার। আচ্ছা আচ্ছা টাইপ 2 এর 2 নাম্বার কোশ্চেনটা আরেকবার বুঝালে ভালো হতো। টাইপ 2 এর এই 2 নাম্বার দেখি দুইজনে কমেন্ট করছে। ওকে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইটুকু কে কে বুঝতে পারছো বলো? এইটা কে কে আগে বুঝতে পারছো বলো? এইটুকু যারা বুঝতে পারছো এটা লেস ইম্পর্টেন্ট, তারপরও আমরা শিখে রাখছি যদি বাই চান্স কাজে লেগে যায়। বুঝতে পারছো ভাইয়ারা? যদি বাই চান্স কাজে লেগে যায় এইটা এই জন্য বোঝানো হলো। যদি বাই চান্স চলে আসে জাস্ট মনে রাখবা যে এইটাকে পাওয়ারটাকে কি আছে? যোগ অবস্থা আছে, এটাকে আলাদা করে গুণ করে লেখা যায়, ওইটাই লিখছি। এটা একটা ডিরেক্ট ইনপুট দিয়ে দিচ্ছি, কারণ এটার পাওয়ার আছে কি শুধুমাত্র আমাদের এক জাতীয় কোনো ফাংশন নাই, এখানে আমরা সূত্রে ভাঙাতে পারি, এজন্য সূত্রে ভাঙালাম। হিসাব নিকাশ এখানেই শেষ, ঠিক আছে?
ওকে, এখন সবাই একটা জায়গায় মেবি প্রবলেম, এই যে দুইজন অলরেডি কমেন্ট করছে হৃদিতা এবং অনয়, তারা বলছে যে 2 এর 2 কোথায়, 2 এর 2 টাইপ 2, ও এই ম্যাটটাতে দেখো ওদের এই ম্যাটটাতে একটু সমস্যা, একটু এটা দেখাই দেই। আমরা মোটামুটি একেবারে শেষ ধাপে চলে আসছি। দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এটা কি বলছে 2x - 3 √9x স্কয়ার আর মাইনাস কি আছে 7। সবসময় মনে রাখবা যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবা, যদি তুমি নরমালি চোখের দেখা অ্যান্সার নির্ণয় করতে চাও, দেখবা যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, যেহেতু এটা রুটের মধ্যে আছে পুরো পার্টটুকুকে, তাহলে এইভাবে যদি চোখের দেখা অ্যান্সার দেখতে চাও 9x স্কয়ার কে চলে আসে 3x আর উপরে তো 2x আছে, তার মানে x এর পাওয়ার তো সর্বোচ্চ 1 আছে, রুটের মধ্যে সেটা করলে কি হয়ে যাবে 1 এ হয়ে যাচ্ছে, তাহলে তাদের অনুপাত হবে 2/3 অ্যান্সার। আর যদি ম্যাথমেটিক্যাল টার্মে যদি ধরো এটা রিটেন হইতো, তাহলে যেভাবে করতা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, সব সময় মনে রাখবা এই যে এখানের মধ্যে সহগ সহ এটাকে কমন নিবা, তাহলে কি হবে, তাহলে তোমার এক্স এর যে সহগটাকে আমরা কাউন্ট করি সেটা আসলে কাউন্ট হবে, যদি সহগটা বাদ দিয়ে দেয় সেটা তাহলে কাউন্টে হচ্ছে না, তাহলে তো আমরা সহগের অনুপাতে করতে পারতেছি না, যার কারণে আমরা সহগটাকে সহ নিলে কি আসতেছে 1 - 7/9x স্কয়ার, তাই কিনা? তাহলে এখানে আসতেছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আর উপরে থাকতেছে 2x - 3, নিচে থাকতেছে 3x √1 - 7/9x স্কয়ার। এটা কিন্তু x স্কয়ার না, এটা হলো x ইনভার্স 2, যেহেতু নিচে আছে, তার মানে x এর পাওয়ার সর্বোচ্চ আছে কত বলো তো ভাইয়া 1, আর তাদের অনুপাত হলো 2/3। এই বুঝতে পারছো তোমরা যারা দুইজন কমেন্ট করছিলা অনয় এবং হৃদিতা? দ্রুত জানাও তাহলে। লাস্ট 2 লাইন আরেকবার বলেন, বিদীপ্তা দিশা বলছে। ওকে ওকে, ওইখানের আবার লাস্ট 2 লাইন মনে হয় বুঝাতে চাচ্ছে। আচ্ছা এইটা ক্লিয়ার হয়েছে কিনা, এইটা ক্লিয়ার হলে বলো। ওকে, যদি ক্লিয়ার হও তাহলে এইটা 2 লাইন, লাস্ট 2 লাইনে কি আছে, এই লাইনে কি করছে বুঝতে পারো না? দেখো এই যে এই পার্টটুকুকে আলাদা করছি আর এই পার্টটুকুকে গুণ আকারে লিখছি, যেহেতু এখানের মধ্যে আমরা ডিরেক্ট ইনপুট দিতে পারবো, সূত্রে ভাঙানো যাচ্ছে না, যেহেতু কোনো এক জাতীয় কোনো জিনিস নাই, তাহলে ডিরেক্ট ইনপুট দিলে মান চলে আসে 1। আর এইখানে দেখো ডিরেক্ট ইনপুট না দিয়ে এখানে যেহেতু দেখো আমাদের সূত্র কি বলে, দেখো তো ভাইয়া আমাদের সূত্র কি বলে 1/x, তার মানে পাওয়ারের মধ্যে নিচে একটা x থাকবে, সেটা আমার এইখানের মধ্যে আছে 1/x, যার ফলে আমি এটাকে সূত্রে ভাঙাতে পারতেছি, সে সূত্রে ভাঙাই দিলে আমার মানটা চলে আসতেছে। বুঝতে পারার কথা আশা করি এইবার বুঝতে পারার কথা, ঠিক আছে? ওকে, এই হলো ঘটনা, এই হলো কথা, এই হলো ঘটনা, এই হলো কথা। এখান থেকে সবচেয়ে বেশি পরীক্ষা আসে লা পিতাল রুলস, এরপরে যা যা দেখাইছে সম্ভাবনা আসার কম, তারপরও দেখানো হয়েছে যাতে সবকিছু তোমরা ক্লিয়ার হয়ে থাকো। আমাকে বলো আজকের ক্লাসের পুরো লিমিটের A to Z সব শেষ, এর বাইরে লিমিটের কোনো প্রশ্ন হবে না। তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো। বুঝতে পারলে একটু দ্রুত জানাও। দ্রুত একটু জানাও, তাহলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। বাকি তোমাদের থেকে বেশি সময় আর নিব না আমি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার হয়ে গেলে আমি শেষ করে দিব ভাইয়ারা, যদি ক্লিয়ার থাকো আমি শেষ করে দিব।
ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামীকাল হয়তোবা এই লিমিটের পার্টটুকুর উপর এক্সাম হবে, এক্সামটা ভালো করে দাও। ইনশাল্লাহ আগামীকালে আবার আমি কি করব তোমাদেরকে, তোমরা হয়তোবা জানো যে আগামীকাল ইনশাল্লাহ দুপুর 2টার দিকে আমরা কি করব, তোমাদেরকে বাকি পার্টটুকু ইনশাল্লাহ পড়িয়ে দিব। তো ওই ক্লাসটুকুর জন্য সবাই প্রস্তুত থাকবা। ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, খুলনা ইউনিভার্সিটির জন্য এই জিনিসগুলো একটু দেখাই দিই, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আসসালামু আলাইকুম। আর যাদের এই যে কোর্স ম্যাটেরিয়ালসে অ্যাড্রেসে বললো যে প্রবলেম হবে কি ফিরদাউস বললা, ওইটা আবার একটু চেক করে আবার একটু কারেকশন করো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।